নমস্কার ভাই বোনেরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, এই যে তোমরা সকালবেলায় ঘুম থেকে ওঠো, বিদ্যালয়ে যাও, বিকেলে খেলার মাঠে খেলা করো বা রাত্রিবেলা ঘুমাতে যাও, এগুলো কি তোমরা যখন তখন করো? করো না তো? ঠিক ঠিক বলেছো, এগুলো একটা নির্দিষ্ট সময়ে করা হয়, তাই তো? হ্যাঁ, যেমন তোমরা 11টার সময় শিশু মন্দিরে আসো, 11টার আগে বা পরে এলে কি শিশু মন্দিরে ঢুকতে পারবে? পারবে না, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক সময়ে আসতে হবে। কি দেখে আমরা জানবো যে আমাকে এই সময়ে এই কাজটা করতে হবে? ঠিক, ঘড়ির সাহায্যে আমরা সময় দেখি, তাই তো? আজকে আমি তোমাদের সাথে এই পাঠটি আলোচনা করব। আজকের পাঠ সময় পরিমাপ। আচ্ছা, এই রকম ঘড়ি আমাদের সবার বাড়িতেই আছে, তাই তো? আমরা সবাই দেখেছি এরকম ঘড়ি। আর দ্বিতীয় শ্রেণীতে এটাও জেনেছি যে ঘড়ির 3টি কাঁটা মনে আছে সবার? ঠিক আছে, আমি একবার মনে করিয়ে দিচ্ছি। এই যে দেখছো সরু কাঁটাটি টিক 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 করে ঘড়ির চারদিকে ঘুরেই চলেছে, এটি হলো সেকেন্ডের কাঁটা। সেকেন্ড হলো সময় পরিমাপের ছোট একক। আর এই যে লম্বা কাঁটাটি দেখছো, এই লম্বা কাঁটাটি হলো মিনিটের কাঁটা। আর এই যে ছোট মোটা কাঁটাটি, এটি হলো ঘন্টার কাঁটা। ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত সংখ্যা আছে। এই সংখ্যাগুলি হলো ঘন্টা সূচক সংখ্যা। পাশের ঘড়িটা লক্ষ্য করো, ঘন্টা সূচক সংখ্যাগুলির মাঝে 4টি করে দাগ আছে, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, আর একটি সংখ্যা থেকে আর একটি সংখ্যায় যেতে হলে দেখো 5টি দাগ আছে, লক্ষ্য করো, আছে তো 5টি দাগ? হ্যাঁ, তাহলে ঘড়ির চাকতির ওপর 5, 12, 60 অর্থাৎ 60টি দাগ আছে। এই 60টি দাগ হলো মিনিট সূচক দাগ। এই যে সেকেন্ডের কাঁটাটি দেখছো, সেকেন্ডের কাঁটাটি চাকতিটির উপর একবার ঘুরলে হয় 60 সেকেন্ড। 60 সেকেন্ড হলে মিনিটের কাঁটাটি তখন একটি দাগ সরে আসে, তখন হয় 1 মিনিট। তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট। এখন তোমরা ঘন্টার কাঁটাটি লক্ষ্য করো, লক্ষ্য করছো সবাই? 5-এর ঘরে আছে, তাই তো ঘন্টার কাঁটাটি? মিনিটের কাঁটাটি যখন এরকম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে ঘুরতে ঘুরতে একবার ঘোরে, তখন হয় 60 মিনিট। এই 60 মিনিট হলে দেখছো ঘন্টার কাঁটাটি সরে গেল, 5-এর ঘর থেকে 6-এর ঘরে চলে গেল, তখন হলো কি 1 ঘন্টা, তাই তো? তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। মিনিটের কাঁটাটি যখন একবার ঘোরে তখন হয় 60 মিনিট। সেই সময়ে সেকেন্ডের কাঁটাটি চাকতিটির উপর 60 বার ঘোরে, অর্থাৎ সেকেন্ডের কাঁটায় তখন সময় হয় 60 গুণিত 60 সমান 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা। এটাও জেনে রাখো। তোমরা ভূগোল বইতে ইতিমধ্যেই পড়েছো যে দিন ও রাত মিলে 24 ঘন্টায় হয় একদিন, তাই তো? এই ঘন্টার কাঁটাটি চাকতিটির উপর একবার ঘুরলে হয় 12 ঘন্টা, আর দুবার ঘুরলে হয় 24 ঘন্টা। তাহলে ঘন্টার কাঁটাটি ঘড়ির চাকতির ওপর সারা দিনে অর্থাৎ 24 ঘন্টায় 2 বার ঘোরে। আর মিনিটের কাঁটাটি সারা দিনে
ঘড়ির চাকতির ওপর 24 বার ঘোরে, এটাও জেনে রাখো। ঘড়ির কাঁটা বাম দিক থেকে ডান দিকে ঘোরে, এরকম করে। দেখছো এরকম ঘুরছে কি? ডান দিক থেকে বাম দিক ঘুরছে কি? ঘুরছে না তো। কোন দিকে ঘুরছে? বাম দিক থেকে ডান দিকে ঘুরছে। আচ্ছা দেখো, এই রকম ঘড়ি ছাড়াও আরো এক ধরনের ঘড়ি আছে। এই ঘড়িটির নাম ডিজিটাল ঘড়ি। তোমরা দেখেছো না এরকম ঘড়ি? হ্যাঁ, আমাদের শিশু মন্দিরেই তো আছে, সবাই দেখেছো। দেখছো এই ঘড়িতে কিন্তু কোনো কাঁটা নেই। প্রথমে ঘন্টা, তারপর মিনিট, তারপর সেকেন্ডের সময় দেয়া আছে। সময় পরিমাপের ছোট একক হলো সেকেন্ড। সেকেন্ডের কাঁটা একবার ঘুরলে হয় মিনিট, আর মিনিটের কাঁটা একবার ঘুরলে হয় ঘন্টা। আর তোমাদেরকে একটু আগেই বলেছি, ঘন্টার কাঁটা ঘড়ির চাকতির উপর সারাদিনে কতবার ঘুরে বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, দুবার। এই দুইবার ঘুরলে হয় 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় হয় এক দিন, তাই তো? দেখো আমি এখানে ছোট থেকে বড় এককগুলো লিখেছি, তো তোমাদের সুবিধার জন্য আমি বড় থেকে ছোট এককগুলি লিখছি। দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড। ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? আর মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে হ্যাঁ সেটাকেও 60 দিয়ে গুণ করতে হবে। আবার যদি ঘন্টা থেকে সরাসরি সেকেন্ডে প্রকাশ করা হয়, এই যে তোমাদেরকে একটু আগে বললাম 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাহলে 3600 দিয়ে গুণ করতে হবে। ছোট একক থেকে বড় এককে প্রকাশ করতে হলে ভাগ করতে হয়, তাই তো? তাহলে সেকেন্ড থেকে মিনিটে প্রকাশ করতে হলে 60 দিয়ে ভাগ করব। আবার মিনিট থেকে ঘন্টায় প্রকাশ করতে হলে 60 দিয়ে ভাগ করব। আবার সরাসরি যদি সেকেন্ড থেকে ঘন্টায় প্রকাশ করা হয়, তাহলে হ্যাঁ ঠিক বলেছো, 3600 দিয়ে ভাগ করব। আবার দেখো দিন থেকে যদি ঘন্টায় প্রকাশ করা হয়, কত ঘন্টায় একদিন? 24 ঘন্টায়, তাই তো? তাহলে 24 দিয়ে গুণ করব, 60 দিয়ে নয় কিন্তু। আবার ঘন্টা থেকে যদি দিনে প্রকাশ করতে হয়, তাহলে 24 দিয়ে ভাগ করব। এই ছকটা তোমরা প্রত্যেকে খাতায় ভালো করে তুলে রাখো। এই ছকটা মনে থাকলেই তোমরা সহজেই ঘন্টা, মিনিট, সেকেন্ডের অঙ্কগুলি করতে পারবে। দেখো আমি বোর্ডে একটি অঙ্ক লিখেছি, 3 ঘন্টা 15 মিনিট 35 সেকেন্ড সমান কত সেকেন্ড। তাহলে দেখো বড় একক থেকে ছোট এককে প্রকাশ করব। বড় একক থেকে ছোট এককে প্রকাশ করলে হ্যাঁ ঠিক বলেছো, গুণ করতে হবে। 3 ঘন্টা 15 মিনিট 35 সেকেন্ড। ঘন্টাকে প্রথমে মিনিটে প্রকাশ করব। ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হলে দেখো 60 দিয়ে গুণ করব। একবারে গুণ করে নেব। 180। ঘন্টাকে 60 দিয়ে গুণ করছি, তাই এককটা হয়ে যাবে মিনিট।
15 মিনিটটাকে 180-র সাথে যোগ করব। যোগ করলে কত হয় দেখো, 5, 9, 1 মিনিট। এই 195 মিনিটকে আবার সেকেন্ডে প্রকাশ করব। সেকেন্ডে প্রকাশ করতে হলে, মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে, হ্যাঁ ঠিক বলেছো, আবার 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করো, গুণ একবারই করব। 0, 6 5 30 0, 6 9 54 আর 3 57 7, 6 1 6 আর 5 11। একক হবে সেকেন্ড। এইবার এই 35 সেকেন্ডকে এর সাথে যোগ করব। যোগ করলে কত হয় দেখো, 5, 3, 7, 1 1 সেকেন্ড। এবার উত্তর লিখতে হবে। অতএব 3 ঘন্টা 15 মিনিট 35 সেকেন্ড সমান কত বেরিয়েছে, 11,735 সেকেন্ড। আবার দেখো 3600 সেকেন্ডে 1 ঘন্টা, তাই তো? ঘন্টা থেকে সরাসরি সেকেন্ডে প্রকাশ করতে হলে কি বলেছি, হ্যাঁ ঠিক 3600 দিয়ে গুণ করতে হবে। সেটাও তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এখানে ঘন্টাকে একবারে আমি সেকেন্ডে প্রকাশ করব, তাহলে 3600 দিয়ে গুণ করব। একবারে গুণ করব বলেছি। 0, 6 3 18 8, 3 3 9 আর 1 10। এখানে এককটা কি লিখবো বিতোষক ভাই, কি লিখবো, মিনিট? হ্যাঁ ঠিক বলেছো, সেকেন্ড। কেননা ঘন্টাকে 3600 দিয়ে গুণ করলে এককটা হয়ে যাবে সেকেন্ড। ঠিক আছে, এবারে এই 15 মিনিটকেও সেকেন্ডে প্রকাশ করব। মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ করব, একবারে করে নেব। 0 0 9, একক লিখব সেকেন্ড। এইবার দেখো এই ঘন্টাটাকেও সেকেন্ডে প্রকাশ করে নিয়েছি, মিনিটটাকেও সেকেন্ডে প্রকাশ করে নিয়েছি, আর এখানে তো 35 সেকেন্ড দেওয়া আছে। এইবার এই তিনটেকে একসাথে যোগ করব। ঠিক আছে, তাহলে এইটা নিচে 900 সেকেন্ড লিখব, তার নিচে 35 সেকেন্ড লিখে যোগ করব। যোগ করো সবাই। 5 3 9 8 17 7 1 1 সেকেন্ড। দেখো দুটো পদ্ধতিতেই উত্তর একই বেরিয়েছে। তাহলে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে অঙ্কগুলি করতে পারো। আরেকটি অঙ্ক দেখো, 2 দিন 4 ঘন্টা 12 মিনিট সমান কত মিনিট? এখানে প্রথমে দিনকে ঘন্টায় প্রকাশ করব। দিনকে ঘন্টায় প্রকাশ করলে কি হবে আদিত্য ভাই? হ্যাঁ ঠিক বলেছো, 24 দিয়ে গুণ করব, 60 দিয়ে নয় কিন্তু, 24 দিয়ে গুণ করব। গুণটা করো সবাই। 4 2 8, 2 2 4, 48 ঘন্টা। এইবার এই 4 ঘন্টাকে ঠিক আগে নিয়মের মতোই যোগ করব। 52
ঘন্টা। এইবার ঘন্টাকে মিনিটে প্রকাশ করব। ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 60 দিয়ে গুণ করো সবাই। 0, 6 2 12, 6 5 30, আর 1 31 মিনিট। ঘন্টাকে 60 দিয়ে গুণ করলে একক হয়ে যাবে মিনিট। এবার এখানে 12 মিনিট আছে, 12 মিনিটটা এর সাথে যোগ করছি। দেখো, যুক্ত চিহ্ন দিলাম, 2 3 1 3 মিনিট। এবার উত্তর লিখতে হবে। অতএব 2 দিন 4 ঘন্টা 12 মিনিট সমান 3132 মিনিট। ঠিক আছে, এইভাবে আমরা বড় একক থেকে ছোট এককে প্রকাশ করে অঙ্কগুলি করব। দেখো, বড় একক থেকে কিভাবে ছোট এককে প্রকাশ করতে হয় সেটা আমরা জানলাম। এবার ছোট একক থেকে কিভাবে বড় এককে প্রকাশ করতে হয় সেটা এখন আমরা জানবো। তাহলে দেখো, এখানে আমি একটি অঙ্ক লিখেছি। 3271 সেকেন্ড সমান কত মিনিট, কত সেকেন্ড। তাহলে সেকেন্ড থেকে মিনিটে প্রকাশ করব। সেকেন্ড থেকে মিনিটে প্রকাশ করতে হলে, হ্যাঁ ঠিক বলেছো, 60 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো। 60 5 300, 7 2 1 নামলো। এবার দেখো, 60 4 240, 1 3। দেখো, 60 থেকে ছোট, তার মানে এটাই অবশিষ্ট, তাই তো? আর ভাগ যাবে না। এইখানে যে এককটা থাকবে সেটা ভাগ শেষে লিখব, সেকেন্ড। আর সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগফলের এককটা হয়ে যাবে মিনিট। এবার উত্তর লিখব। অতএব 3271 সেকেন্ড সমান 54 মিনিট 31 সেকেন্ড। দেখো, আরেকটি অঙ্ক লিখেছি। 3765 সেকেন্ড সমান কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড। এইখানে দেখো, সেকেন্ডকে প্রথমে মিনিটে প্রকাশ করব। সেকেন্ড থেকে মিনিটে প্রকাশ করতে হলে কি করব ঈশানী বোন? হ্যাঁ ঠিক বলেছো, 60 দিয়ে ভাগ করব। ভাগ করো। 60 6 360, 6 1 5, 60 2 120, 5 4। তাহলে 45 ভাগ শেষ। আর তো ভাগ যাবে না। এককটা কি লিখবো? হ্যাঁ ঠিক বলেছো, সেকেন্ড।
আর এখানে ঠিক মিনিট। এই যে 62 মিনিট বেরিয়েছে ভাগফল, 62 মিনিট তো 60 এর থেকে বেশি, তাহলে কি করব? শ্রেয়াবন বলো। ঠিক বলেছ। এই 62 মিনিটকে আবার ঘন্টায় প্রকাশ করব। মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হলে ঠিক 60 দিয়ে ভাগ করতে হবে। 60 একে 60, 2 অবশিষ্ট থাকবে, তাই তো? তাহলে এখানে হবে 2 মিনিট, আর এখানে ভাগফলে 1, হ্যাঁ ঠিক 1 ঘন্টা। তাহলে উত্তর লিখবো এবার। অতএব 3765 সেকেন্ড সমান 1 ঘন্টা 2 মিনিট আর এই যে 45 সেকেন্ড। আবার দেখো এই 3765 সেকেন্ড এটা 3600 সেকেন্ডের থেকে বেশি সময়, তাই তো? যখনই 3600 সেকেন্ডের থেকে বেশি সময় থাকবে তখন আমরা কি করব বলো তো? সেকেন্ড থেকে সরাসরি ঘন্টায় প্রকাশ করে নিতে পারবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে 3600 দিয়ে ভাগ করব। দেখো আমি 3600 দিয়ে ভাগ করছি। 3600 একে 3600, 5 6 1, এককটা হবে এখানে হবে সেকেন্ড। আর এখানে একক কি হবে সুবিধা বোন? মিনিট না, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করছি। হ্যাঁ ঠিক বলেছো, এখানে এককটা হবে ঘন্টা, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে এককটা হয়ে যাবে ঘন্টা। এই যে দেখো এবার এখানে 165 সেকেন্ড বেরিয়েছে, 165 সেকেন্ডই রাখবো না কি করব? সুবিধা বোন বলো। হ্যাঁ ঠিক বলেছো, 165 সেকেন্ডকে এবার মিনিটে প্রকাশ করব, তাই তো? সেকেন্ডকে মিনিটে প্রকাশ। 165 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করতে হবে। 60 2 120, 5 4, এখানে এককটা হবে সেকেন্ড আর এখানে হবে মিনিট। সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করছি, ভাগফলের এককটা হবে মিনিট। তাহলে দুটো পদ্ধতিতে একই উত্তর বেরিয়েছে, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো।